আসসালামু আলাইকুম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দাওয়াত দিবেন, আমাদের প্রিয় নবী তার সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস ভেবে দেখেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এই ইসলামের দাওয়াত দিতে কত কত উম্মতের মার খাইছে, আল্লাহ কত কিছু খাইছে। আর আমরা সেই উম্মত হইয়া আমাদের কত সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত। আর ওই নবীর উম্মত হইয়া কি করলাম জীবনে, আমরা কি করলাম? হয়তো ভাবতেছেন, এটাই বলবেন যে এখন আইসা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে ভাইরাল হওয়ার জন্য। ভাই, ভাইরাল হওয়ার জন্য না, আজকে আমি কিছু কথা বলি। কথাগুলো হলো, আমাদের নবী তখন, আমাদের এখন তো অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই না? তখন কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বা কোনো যোগাযোগ বা এরকম সিস্টেম ছিল না। আমাদের আল্লাহ তাআলা এখন যে সিস্টেম করে দিছে, দেখেন কত একটা সুযোগ করে দিছে। সবার হাতেই এখন একটা একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আর সবার কাছেই মানে এখন কিন্তু সবার কাছে একটা একটা ফেসবুক আইডি আছে, ঠিক না? তো আমরা চাইলে ঘরে বসে রেখে ইসলামের দাওয়াত দিতে পারি। যদি আমরা চাই, ঘরে বসে ইসলামের দাওয়াত দিতে পারি, তাই না? আর আমাদের যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিল, তখন কোনো ফোন ছিল না। হ্যাঁ, ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া যাইয়া, হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত করতো। কতই না মাই খেয়েছে। ইতিহাস তো পড়েন নাই, যারা ইতিহাস, নবীজির ইতিহাস পড়েন নাই, তাদের আমি মনে করি দুর্কপাল, কপাল, দুর্ভাগ্য কপাল। ইতিহাস পড়েন, চোখের পানি রাখতে পারবেন না। আমার এখনো চোখের পানি কান্নাই সবরে। আজকে এমনও ইউজার আছে, এমনও সেলিব্রিটি আছে, 1 মিলিয়ন 2 মিলিয়নও তার ফলোয়ার্স আছে। এই 2 মিলিয়নের মধ্যে আমি মনে করি যে 1000 হইলেও মানে বেধর্মী মানুষ আছে। বেধর্মী এরকম, যেমন আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, তারপর যেমন ধরেন কি যেন বলে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। হ্যাঁ, আমি মনে করি তারা যদি প্রতিনিয়ত ইসলামের দাওয়াত দেয়, হ্যাঁ, একজন না একজন হৃদয় গল্প আর একজন না একজন নবীজির জীবনে কাহিনীগুলো আতায়ব, হয়তো তার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারে। আপনার উসিলায় তার হেদায়েত দান করতে পারে। যদি আপনার উসিলায় তার হেদায়েত দান করে, আপনি একবার ভাবছেন, এমন হইতে পারে ওই একজনের কারণে আপনি জান্নাতবাসী। আপনার জীবনে যত খুনা আছে, যা আছে, সব যা আছে, হ্যাঁ, সব মাফ করে দিতে পারে। মাফ করার মালিককে উপর আল্লাহ। উপর আল্লাহ চাইলে সব সমস্যার সমাধান দিতে পারে। আজকে হয়তো অনেকে আসিয়া বলতে পারে যে আমি ভিউ কামানোর জন্য আসি। আরে ভাই, আমি ভিউ কামাই কি করবো? বিশ্বাস না করলে আমার ফেসবুকে ঢুকে দেখেন যে আমি কোনো ইনকামই করতে পারবো না। তারপরে কেন এটা ইউজ করি জানেন? একটাই উদ্দেশ্য, আমি যে মানে ইসলামিক ভিডিওগুলো বানাই, আমার কাছে খুব ভাল লাগে। আমি টাকা ইনকাম করার জন্য আসিনি, আমার কাছে খুবই ভালো লাগে, মানে কলিজাটা ঠান্ডা লাগে। এই যে আপনাদের সাথে মানে ইসলামিক নিয়ে আলোচনা করতেছি না, কি বলবো, আমার কলিজাটা যেমন ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেও আমার মাথার মধ্যে মানে দুশ্চিন্তা ছিল। এখন যে আপনাদের সাথে কথা বলতেছি, হাসি মুখে কথা বলতেছি, এটাও আল্লাহর রহমত। ভাই, আমি বলবো আমার ভিডিও আপনারা শেয়ার করতে বলবো না, এটুকু বলবো, আপনার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন, আমি বলি যে আপনারা ডেইলি বানান না, সপ্তাহে 2টা একটা ইসলামিক ভিডিও দেন। কারণ আপনি একটাবার চিন্তা করেন, আজকে পৃথিবীর মধ্যে আছেন, এমনও তো হইতে পারে এই সেকেন্ডে যে আমি কথা বলতেছি, এই সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ তাআলা জান কবজ করতে পারে। জীবনের কোনো গ্যারান্টি নেই। আর তার জন্য বলি একটা কথাই, হ্যাঁ,
যত ভিডিওগুলো ছাড়েন এই ভিডিও ছাড়া একদম হারাম হারাম। বিশ্বাস না করলে আপনারা ইমাম সাহেবদের এরিয়ায় সবই হারাম। আর আপনি যদি ইসলামিক ভিডিও বানান ওই ভিডিওগুলো আপনার লাগে জাহেজ হয়ে যাব। এমনও হইতে পারে আপনার উসিলায় আমার কয়েকজনের দিল বইলা দিতে পারে ইসলামিক ভিডিও ভাই সপ্তাহ হইলে একটা দেন, জুম্মার দিন একটাও দেন, কারণ বড় বড় সেলিব্রিটিকে বলি, শুধু বড় বড় না সবাই এমনও হইতে পারে। আর ভাই চাইলে আপনার এই ইসলামিক ভিডিও দিয়ে আপনারে ভাইরাল করে দিতে পারে। আমার ভাই ভিডিও মানে আমার ভিডিওটা আপনি শেয়ার করতে পারবেন না, লাইক কমেন্ট করতে পারবেন না, শুধু এটুকু বলবো আপনারা ভিডিও বানায় আপনারা ছাড়েন। একবার এটাই মনে করুন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না করছে আমাদের জন্য, যে নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত না মাইর খাইছে। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের উপর এখন কত সিস্টেম হয়ে গেছে, সবার ঘরে ঘরে ফোন আছে, সবাই ইন্টারনেট ব্যবহার করে, এমন কোনো লোক নেই যে ইন্টারনেট ব্যবহার করে না। আপনারা যদি আমরা ইসলামিক যারা আছি, ইসলাম ধর্মে যারা আছি, সবাই যদি একটা একটা ভিডিও করে ছাড়ি, এমন কয়েকশো মানুষের দেখবো, কয়েক লাখ মানুষ দেখবো, ওইখান থেকে যদি একজন হিন্দু ধর্মের ভাই ওনারা যারা বেধর্মের মধ্যে আছে তারা যদি একজন ইসলাম গ্রহণ করে, তাইলে আপনার জন্য কত বড় একটা নিয়ামত আপনি চিন্তা করছেন। আমি শুধু ভিডিওটা বানাইছি এই কারণে, যদি ভিডিওগুলো ভালো লাগে, হ্যাঁ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই ভিডিওর মধ্যে দেখা আপনি আরেকটা ভিডিও ছাড়েন। আর যদি আমি কথার মধ্যে কোনো ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেবেন। আমি ছোটো মানুষ, এত কিছু বুঝি না, তারপর আমি ইসলামের ভিতরে যেটুকু বুঝি ওইটুকুই শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে, ক্ষমা দৃষ্টিতে তাকাবেন সবাই। আমার যদি কোনো অন্যায় থাকে তাহলে মাফ করবেন, বারবার মাফ চাইনি, মাফ করে দেবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি ভুলটা ধরতে পারেন, আশা করি ওই ভুলটা ধরাই দেবেন, কারণ দ্বিতীয়বার ভুলটা না জেনে হয়, কারণ মানুষের ভুলও পাপ হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।